আসসালামু আলাইকুম। এক্সারসাইজ করতে করতে হঠাৎ অনেক মাথায় চিন্তা আসলো, কেন নিজের ব্লাড প্রেশারকে কন্ট্রোল না করে শুধু শুধু দেশের এই চোর, বদমাইশ, ডাকাত, তারপর আপনার ধান্দাবাজ, চাটুকার, সুবিধাবাদী, তারপর নির্লজ্জ, তারপর আপনার বেহায়া, বেশরম, যত রকম বাজে বকা আছে আর কি, সব যদি দিতে পারা যায়, তারপরও এই জাতি কখনো ঠিক হবে না। এত বদমাইশ, এত চোর, এতগুলা থার্ড ক্লাস লোক কীভাবে যে এই দেশে আছে, এদেরকে নিয়ে চিন্তা করে ভালো করার যে চিন্তাভাবনা করছি, যে নিজের দায়িত্ববোধ থেকে, নিজের জায়গা থেকে যতটুকু পারা যায় পার্টিসিপেট করার চিন্তা করছি, কোনো কিছুই দরকার নেই। আজকে থেকে নিজের ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখার জন্য, নিজের চিন্তা করার জন্যই কনসেন্ট্রেট করব। তো আমিও নির্লজ্জ হয়ে পড়বো, না হয় কয়েকদিন পরে দেখা যাবে আমিও চোরদের সাথে মিশতে মিশতে আমি চোর হয়ে যেতে হবে। অথবা দেখা যাবে কি, চোর থেকে খুব যেহেতু নিজেও আসলে স্কিল মনে করি নিজেকে, দেখা যাবে কি আমিও ডাকাত হয়ে গেছি, মাফিয়া হয়ে যেতে পারি। কারণ এই বাজে বাজে মানুষদের সাথে মেশার পরে এটা হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সবাই নিজেদেরকে হেফাজত করেন, কি আর করবেন। সামনে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তো নাকানি চুবানি যেটা খাবে সেটা বুঝতেই পারছি, দেখতেই পাচ্ছি, এটা বোঝা যাচ্ছে। আপনারা অনেকে ওই যে সুবিধাবাদী যারা আছেন না, যারা যেই সরকারই আসবে সেই সরকারের সাথে তাল মেলাতে ভালোবাসেন, ওইরকম সুবিধাবাদীরা এখন আমাকে অনেকে অমুক লিগ তমুক লিগ বলবেন, এগুলার কেয়ার করার টাইম নেই, বুঝছেন। এইসব কথাবার্তা কারা বলে জানেন? যারা বেকার, যারা 2 টাকার চিন্তা ভাবনা করে, যারা নিম্ন শ্রেণী থেকে উঠে আসে, তারা এইসব জিনিসপত্র কথা বলে। আপনার কেউ জঙ্গি বলে, কেউ অমুক বলে, তমুক বলে। আমাকেও ডিজিএফআই ধরছিল জানেন 2018-এ, আগারগা মোড় থেকে। রিজন কি? তখন তো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল না, তো ধরছিল। সেগুলোর ব্যাখ্যা আমি বলি নেই কখনো। তো এভাবে ধরতে পারে, অনেক কিছু হতে পারে। আমাকে জঙ্গি সন্দেহে ধরা হয়েছিল। এখন আপনাদের দেশ একটা বাজে দেশ, থার্ড ক্লাস দেশ। এই দেশকে নিয়ে চিন্তা করার চেয়ে আপাতত ভাবতেছি নিজের ব্লাড প্রেশারটা চরম বেড়ে গেছে, এটাকে নিয়ে কন্ট্রোল করি, একটু এক্সারসাইজ করি। জীবনটা বাঁচানো দরকার। ধন্যবাদ সবাইকে।